নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজ আলোচনার বিষয়বস্তুতে রেখেছি ক্লাস 10-এর হিস্ট্রি মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তর আলোচনা নিয়ে। তো বন্ধুরা, এটা অবশ্যই পার্ট 1 ভিডিও এবং 2022 সালে প্রথম ভিডিও, অর্থাৎ জানুয়ারি মাসে আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া হবে বিদ্যালয়গুলি থেকে, তারই আজকে হিস্ট্রি কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদেরকে সমগ্র বিষয়টি জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটার সাথে থাকুন। অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন এবং বুঝতে পারবেন ভিডিওটি আপনাদের জন্য কতটা উপকার হতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই ভিডিও থেকে উত্তর করতে পারেন, এতে আপনারা ভালো নাম্বার পাবেন, এটাই আমি আশা করি এবং আপনাদেরকে আমি সেই ভরসাও দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই 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 ভিডিওর সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1, জানুয়ারি 2022। ইতিহাস পূর্ণমান 20, দশম শ্রেণী। প্রথমেই দেখুন বন্ধুরা, শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্নটি দেখে নেব। সোমপ্রকাশ, এই মটা বন্ধুরা হবে না। সোমপ্রকাশ ছিল একটি ড্যাশ পত্রিকা। তো সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। তো উত্তরটি হয়ে যাচ্ছে বন্ধুরা সাপ্তাহিক। পরবর্তী প্রশ্ন, ক্ষয়ের দাগের প্রশ্ন। বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করেন ড্যাশ। বেঙ্গল গেজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকার প্রকাশ করেন জেমস আগস্ট হিকি। তো উত্তরটা হয়ে যাচ্ছে বন্ধুরা জেমস আগস্ট হিকি। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ গয়ের দাগের প্রশ্ন। মোহনবাগান IFA শিল্ড জিতেছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। তাহলে আপনারা উত্তরটা এইভাবে লিখবেন, মোহনবাগান IFA শিল্ড জিতেছিলেন 1911 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ ঘয়ের দাগের প্রশ্ন। জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী। তো বন্ধুরা, এইটা অবশ্যই একটা ইনভাইটেড কমার মধ্যে রাখতে হবে। জীবনের ঝরাপাতা হলো একটি আত্মজীবনী। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 দাগের প্রশ্ন। ঠিক ভুল নির্ণয় করো, 1 গুণ 4 সমান 4। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ কয়ের প্রশ্ন। ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। উত্তরটি হয়ে যাচ্ছে বন্ধুরা ভুল। দেখুন, অরণ্য আইন একটা সাংস্কৃতিক কোনোদিনই হবে না, এটা একটা সামাজিক কাজ। তাহলে এখানটা সামাজিক বলা থাকলে ঠিক হতো, এটা সাংস্কৃতিক বলেছে, তো সেই জন্য এটা ভুল হয়ে গেল। পরবর্তী প্রশ্ন, ক্ষয়েরটা। সরকারি প্রতিবেদন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। উত্তরটি হয়ে যাবে বন্ধুরা ঠিক। পরবর্তী প্রশ্ন, গয়ের দাগের প্রশ্ন। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে। উত্তরটি হয়ে যাবে বন্ধুরা ঠিক। পরবর্তী প্রশ্ন, ঘয়ের দাগের প্রশ্ন। সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো ও বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্কের উপর জোর দেয়। উত্তরটি হয়ে যাবে বন্ধুরা ঠিক। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 দাগের প্রশ্ন। স্তম্ভ মেলাও, 1 গুণ 4 সমান 4। অর্থাৎ আপনারা যদি ঠিক করতে পারেন তাহলে আপনারা 4 নাম্বার পেয়ে যাবেন। উত্তরটা দেখে নেব বন্ধুরা। এখানে পুরো বন্ধুরা আমি কিন্তু উত্তর করে দিচ্ছি, যেটা প্রশ্ন সেটা কিন্তু নয়, এটা একদম আমি ডাইরেক্ট উত্তর করে দিচ্ছি। এটা ক স্তম্ভ এবং এটা খ স্তম্ভ। প্রথম আছে সোমপ্রকাশ, এর উত্তর হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। তারপর হচ্ছে বঙ্গদর্শন, এর উত্তর হবে বন্ধুরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরেরটা হচ্ছে 70 বৎসর, এর উত্তর হবে বিপিন চন্দ্র পাল। পরবর্তী হচ্ছে জীবন স্মৃতি, এর উত্তর হবে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখে নেব বন্ধুরা। 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 2 গুণ 4 সমান 8। প্রথম, অর্থাৎ কয়েক দাগের প্রশ্ন। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? উত্তর, সাময়িক পত্রের সঙ্গে সংবাদপত্রের পার্থক্য। সাময়িক পত্র এবং সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলি থেকে মূল পার্থক্যে যে দিকগুলি উঠে আসে তা হলো: 1 নম্বর, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ প্রকাশিত পত্রিকা। ক্ষয়েরটা, সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয়ে থাকে তুলনামূলক সস্তা। এটা বন্ধুরা
বন্ধুরা হবে সস্তা দন্তের স দন্তের শয়ে তয়ে আকার, সস্তা দামের কাগজে। ৩ নম্বর, সাময়িক পত্রিকা বাঁধাই আকারে থাকে কিন্তু সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না, তা বাঁধাই ইন আকারে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ ক্ষয়ের দাগের প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কী? তো বন্ধুরা উত্তরটি দেখে নেব। স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব, প্রথম আমি পয়েন্ট আকারে করেছি। বৃহত্তর পরিসরে ইতিহাস রচনা করতে গিয়ে এমন অনেক বিষয় থাকে যা ইতিহাসে উপেক্ষিত থেকে যায়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে সেই ফাঁক পূর্ণ করা সম্ভব। ২ নম্বর, স্থানীয় ইতিহাস চর্চার মধ্যে দিয়ে আমরা আঞ্চলিক লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি রূপরেখা পাই। এছাড়া ৩ নম্বর, স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের ধারাকে আরও শক্তিশালী ও বলিষ্ঠ করে তোলে। স্থানীয় ইতিহাসের মূল কথাই হলো স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর, অর্থাৎ তোমার বাড়ির দরজা থেকে ইতিহাসের শুরু। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ গয়ের দাগের প্রশ্ন, ইন্দিরাকে চিঠি লেখার উদ্দেশ্য কী ছিল নেহেরুর? উত্তরটি দেখে নেব বন্ধুরা। সূচনা, আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসাবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরূপ একটি ব্যক্তিগত চিঠিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হল লেটার্স ফ্রম দ্য ফাদার টু হিজ ডটার। চিঠি লেখার উদ্দেশ্য, বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীদের চেয়ে চতুর ও শক্তিশালী করে তুলল, কিভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলো, প্রাচীনকালের কিভাবে সমাজ সভ্যতা রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতি সহজভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন। জওহরলাল নেহেরুর চিঠিগুলির সাহিত্যিক মূল্য অপরিসীম। ভারতবর্ষের ঔপনিবেশিক শাসন, ভারতের সভ্যতার অগ্রগতি, আর্যদের আগমন, রামায়ণ ও মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় এই চিঠিপত্র স্থান পেয়েছে, যা এই চিঠির গুরুত্বকে অমূল্য করেছে। পরবর্তী প্রশ্ন বন্ধুরা, অর্থাৎ ঘয়ের দাগের প্রশ্ন, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? এবার বন্ধুরা আমরা উত্তরটি দেখে নেব। উত্তর, আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরা বন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে, যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামাণ্য বিষয়। গুরুত্ব কি এর? ১ নম্বর, ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। ২ নম্বর, প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে, তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না। তো বন্ধুরা, আপনাদের এত পর্যন্তই প্রশ্ন ছিল। সব প্রশ্নগুলো আমি উত্তর সমেত সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং লেখাগুলো আশা করি বুঝতে পারছেন। তো যদি বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক করে দেবেন এবং প্রচুর শেয়ারের মাধ্যমে সমস্ত দশম শ্রেণীর বন্ধুবান্ধবীর কাছে আমার এই ভিডিওটা আপনারাই পাঠিয়ে দিতে পারবেন। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। তো বন্ধুরা, এইভাবে আমার সাথে থাকার জন্য, পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।